কি যন্ত্রণার কথা দেখুন। আপনি যদি শুধু সঞ্চয় করেন তাহলে আপনার টাকা বেশি বাড়বে না, আপনি সঞ্চয় করবেন আবার টাকা বাড়বে না। কেন? ইনফ্লেশন আপনার সঞ্চয়কে খেয়ে আরও টাকা কমিয়ে দিবে। কিন্তু যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনার টাকা বাড়বে। ওভার দ্য ইয়ার্স এটা অনেক বেশি বাড়তে পারে। তাহলে সবাই বলবেন যে আমি বিনিয়োগ করতে চাই, কিন্তু বিনিয়োগ করতে হলে তো আপনাকে বিনিয়োগ শিখতে হবে। আপনি যদি যে কোনো জায়গায় বিনিয়োগ করেন না বুঝে না শুনে অন্যের পরামর্শ নিয়ে, যারা বিনিয়োগ সম্পর্কে ভালো জানেন না, তাহলে আপনার লস অনিবার্য। তাই বিনিয়োগ করার আগে, বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার আগে বিনিয়োগ সম্পর্কে জানুন। যেমন এখন কি আপনি গোল্ডে বিনিয়োগ করবেন নাকি রৌপ্যে বিনিয়োগ করবেন, নাকি আপনি রিয়েল এস্টেটে বিনিয়োগ করবেন, আপনি কি ল্যান্ডে করবেন নাকি অ্যাপার্টমেন্টে করবেন, আপনি কি স্টক মার্কেটে ইনভেস্ট করবেন নাকি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। মিউচুয়াল ফান্ডে আবার কি ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, আপনি কি কোনো ব্যবসায় বিনিয়োগ করবেন নাকি কোনো সমিতিতে টাকা খাটাবেন। এরকম হরেক রকম জায়গায় বিনিয়োগের সুযোগ আপনার আছে, কিন্তু আপনাকে আপনার পোর্টফোলিওটা খুব বুদ্ধিমত্তার সাথে সাজাতে হবে। তার মানে যদি আপনি 10 লাখ টাকা বিনিয়োগ করতে চান, বিভিন্ন সেক্টরে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। যদি সব টাকা আপনি একটা খাতে বিনিয়োগ করেন এবং সেই খাত যদি ধসে যায় তাহলে আপনি নিঃস্ব হয়ে যাবেন। তাই আপনার জানা দরকার বিনিয়োগের খুঁটিনাটি। এই বিনিয়োগের খুঁটিনাটি জানানোর জন্য আমি একটা বই লিখেছি, দ্য আর্ট অফ স্মার্ট ইনভেস্টমেন্ট, যেটা এখন প্রকাশের অপেক্ষায়। কিন্তু তার আগে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 3 দিনের কম্প্রিহেন্সিভ কোর্স অন দি আর্ট অফ স্মার্ট ইনভেস্টমেন্ট। এই কোর্স শুরু হবে নভেম্বরের 28 তারিখে, চলবে 29-30 তারিখ পর্যন্ত। এই কোর্স ফিজ অত্যন্ত সামান্য এবং এই কোর্সে যারা ভর্তি হবেন তারা আমাদের পরবর্তী ব্যাচে ফ্রিতে ভর্তির সুযোগ পাবেন। তার মানে অতি সামান্য ফিসে আপনি 2টো কোর্স করতে পারবেন এবং সাথে পাবেন একটা ইবুক ফ্রি। সুতরাং আর দেরি কেন, আজকেই রেজিস্ট্রেশন করে আপনার সিট বুক করুন, কারণ এই কোর্সে আমার সিট সংখ্যা লিমিটেড। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে 28 নভেম্বর 2025 রাত বাংলাদেশ সময় 8:30। সুতরাং আর দেরি নয়, রেজিস্ট্রেশন করে ফেলুন। শিখুন বিনিয়োগের খুঁটিনাটি। থ্যাংক ইউ।